إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا بد له ولا نظير له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي ومشكاة المصابيح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হবে মহব্বতের সাথে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলেন প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা হাতে পায়ে পেরেক মারে তবু সারেন নাই ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়া রে মুসার খোদাকে ছাড়িয়া দে আসিয়া বলেন জীবন দিব মুসার আল্লাহকে ছাড়িব না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল করার সুযোগ দিয়েছেন কে? মাহফিল কয়েকদিন আগে চালু ছিল না বন্ধ ছিল? এটা কি বাংলাদেশ সরকার খুলে দিয়েছেন না কে দিয়েছেন? সুতরাং প্রশংসা হবে কি সরকারের না আল্লাহ? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাসীরা বলেন আলহামদুলিল্লাহ কাসীরা আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভারতে একটা মেয়ে আল্লাহর নামের ধ্বনি দেওয়ার কারণে বিশ্বময় ভাইরাল হয়ে গেছে। মেয়েটার নাম হলো মুস্কান। নাম জানেন কিনা? অসংখ্য হিন্দুরা আসতেছিল, সনাতন ধর্মাবলম্বীরা তাকে ঘিরে তেড়ে আসতেছিল মিছিল নিয়ে। উদ্দেশ্য হলো তার গায়ের হেজাব খুলতে হবে। হেজাব পরার নির্দেশ কার? এখন এটা যদি কেউ খুলতে চায়, মুসলমানরা কি তাতে দেবে সায়? তাতে রাজি থাকা যায়? ওই মেয়েটি একাই ইমানি জজবা নিয়ে শত শত হায়নাদের মোকাবেলায় আল্লাহর নামের তাকবীর দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মেয়েটির সাথে আপনারা তো নাই, আপনারা আছেন? তাহলে ওই সুরে সুর মিলিয়ে আল্লাহর নির্দেশ ক্রমে কাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআনে কারীমে সূরাতুল মুদ্দাসসিরের 3 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 111 নম্বর সর্বশেষ আয়াত। আল্লাহ পাক বলেন আমার নামে তোমার রবের নামে বারবার তাকবীর দাও, জোরে সোরে তাকবীর দাও। রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। মুষ্টিবদ্ধ করবেন যেইটা দিয়ে ঘুষি লাগান যায়, তবে ঘুষি কাউকে মারবেন না। 1 নম্বর আসামি আমি হতে পারি। সুতরাং এভাবে হবে, তাহলে একটু শক্তি বাড়বে। এই শক্তিটা আমরা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীর বিরুদ্ধে লাগাবো না।
এটা লাগাবো ইসলামের শত্রুদের বিরুদ্ধে। কথা বল। সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইবলিস, শয়তান, ঠিক কিনা? তার বিরুদ্ধে এটা শুরু হচ্ছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ। কয়েকটা লাভ হয়েছে। 1 নম্বর, শয়তান পালায়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, পৃথিবী এবং তার মধ্যস্থিত যা আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ হয়েছে বিশ্ব নবীর ইরশাদ, সুবহানাল্লাহ। 3 নম্বর, এই আওয়াজ যাদের কানে গেছে, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যদি জ্বলতে থাকে, ওরা এই আওয়াজ শুনে বাড়িতে থাকতে পারবে না। বামপন্থীদের কলিজে আগুন ধরবে, তারা কোরআনের মাহফিলে ছুটে আসবে। জোরে কর, ঠিক কিনা? একটিবার বলেন আলহামদুলিল্লাহ। বেশি সময় আলোচনা করার সুযোগ নেই, যেহেতু ভূমিকার কলেবর বৃদ্ধি করলে আলোচনার কলেবর বেড়ে যাবে। আমি আমার তেলাওয়াতকৃত, রেসিটকৃত যে আয়াতটি কোরআনে কারীমের সূরাতুন নাহল 90 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আলোচনার সাবজেক্ট মোটামুটি 6টা। জোরে বলুন, কয়টা? আরো জোরে। জোরে হলো না? সবাই বলেন। ওরে বাবা, এবার থামেন। এই যে মিছিলটা করে নিলাম, তাতে লাভ না লস? একটু জজবা বাড়ে না, বাড়ে না? নির্বাচনের সময় আমরা অনেকেই এই মিছিলটা করেছি। কি দেবে আর? 1 সাপকা। আমি ভোটের চাকে চা বলি না, ওটা 1 সাপকা। কারণ ভোটের চা আর খেরের পালার পচা পানি, দুটার মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স। কথা কন। সেইটার জন্য হ্যালো হাল সারে পতি সোল সারে, বাপে সোলে একাট্টা হয়ে স্লোগান দেয়। বাপ বেটাকে ভাই বলে, বেটা বাপকে ভাই বলে। আমি 11 সালে একটু নির্বাচন করছিলাম। কত সালে? তো দেখি আমার ছেলে বাড়িতে এসে মিছিল করতেছে, সালাম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার বেটাই বলতেছে, মানসক আর কি করবো? সম্মানীয় উপস্থিতি, স্লোগান আল্লাহর নামে মানলে কোরআনে কারীমের যেখান থেকে আলোচনা দেওয়া হলো, এটা যদি আমরা একটু মিছিল করি, আমাদের মনে থাকবে, জজবা হয়। ওই গাছের একটা ডাল গাছরা নামানোর জন্য চেষ্টা চালায়, কিন্তু নামে না। ওটি রসা লাগায় বলতেছে, হে মারো, টান, আরো জোরে, জোরছে মারো, সবাই মারো। এই যে হেইয়ে হেইয়ে বলতেছে, এতে কি হয়? শক্তি বাড়ে না? ডালটা ঠিক মতো জায়গা মতো নেমে যায়। তো আজকে কোরআনের আলোচনার ওয়াজটা আমি নামাবো জায়গা মতো ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত যেখান থেকে দিয়েছি মোটামুটি 6টা পয়েন্ট, 3টা পয়েন্ট গ্রহণীয় আর 3টা পয়েন্ট হলো বর্জনীয়। সর্বপ্রথম বলবো, এই আয়াত নাজিল হলো কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আওয়াজ তুললেন মক্কি নগরীতে, ঠিক কিনা? মক্কা নগরীতে, মক্কাতুল মুকাররমায়। মক্কার পাশে একটা গোত্র ছিল যার নাম সাইব গোত্র। কি গোত্র? সাইব গোত্রের একজন নেতা ছিল, সেই নেতার নাম হলো আকসাম। নামগুলো মনে রাখেন, কি নাম? আকসাম। আকসামের কানে গেল মক্কার ভিতরে একজন নতুন নবী এসেছে, যে স্বাদে গন্ধে অতুলনীয়, তার মুখের বাণী মধু মিশ্রিত, তার চেহারা স্বরূপ পূর্ণিমার চাঁদের মতো, তার কথাবার্তা মুক্তার দানার মতো। জোরে বলে না আল্লাহু আকবার কর। চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের মতো পবিত্র বললে ভুল হবে, কারণ ফুলের ভিতরে অনেক সময় ময়লা আবর্জনা
ঢোকে, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে এতটুকুন কালিমা ঢোকে নাই। এই জন্য এই স্লোগান কখনো দিবেন না। এই দুনিয়ার নেতাদের ক্ষেত্রে এটা খাটে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেয় এক ওয়াক্ত, গম চুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কর। এগুলোর ক্ষেত্রে ফুলের মতো স্লোগান খাটতে পারে, আমার নবীর ক্ষেত্রে ফুলের চাইতেও বলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. নবী হে, নিঃসন্দেহে আমি আপনাকে এমন একটা চরিত্র দান করেছি, এই চরিত্র মাপার জন্য কোনো ফিতা, কোনো যন্ত্র আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। এটা এত বেশি উঁচু, এইটার এই উঁচুতে কেউ উঠতে পারবে না। এটা এত বেশি গভীর, এত আবেগ, এত বেশি নিচুতে চলে গেছে। আপনার চরিত্র এত বেশি উঁচুতে উঠেছে, এটা মাপার মতো কোনো যন্ত্র আর ফিতা পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। আমি ঘোষণা করলাম আপনি মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার নবী মিথ্যা কথা বলছেন জীবনে? বলেন বলেন। এই জন্য একজন কবি বলছে, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। কিন্তু আমাদের নেতারা মিথ্যা কথা কয় না? হ্যাঁ, মঞ্চে এসে নেশা বলতেছে নামাজ ছাড়া কোনো গতি নাই, এশার নামাজ পড়বেন, তার আগে সবাইকে নিয়ে আগে কোরআন হাদিস পড়বেন, এশার নামাজ পড়ে তারপরে ভাত খাবেন, তাছাড়া কখনো ভাত দেবেন না কাউকে, নিজেও খাবেন না, এশার নামাজ না পড়ে ঘুমাবেন না, তারপরে ঘুম থেকে জেগে ফজর না পড়ে কোনো কাজে যাবেন না। মনে হলো নেতা বোধহয় পাকা নামাজি। আস্তে করে যখন নেমে গেল, কর্মীকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার নেতার যে বক্তব্যের সাইজ দেখলাম, তাতে মনে হয় নেতা 5 ওয়াক্ত তো পরেই তাহাজ্জুদ ছাড়ে না। কয় হুজুর কি যে কোন, 3 দিন ধরে ঘুরতেছি, আজ পর্যন্ত 1 ওয়াক্ত করতে দেখিনি। জোরে গন সুবহানাল্লাহ, এরা নাউজুবিল্লাহ দেন। তাহলে ওই নেতারা কোন দলের কোন মতের তা বলছি না, এরকম নেতা আছে না নাই? কথা বলে না। রাসূলুল্লাহর সিরাতের অনুষ্ঠানে গিয়ে বলে, বিশ্ব নবীর চরিত্র ছাড়া এই পৃথিবীতে শান্তি হবে না। আবার এই নেতাই শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে গিয়ে সেখানে বলতেছে, শ্রীকৃষ্ণের আদর্শের ছাড়া এই পৃথিবীতে শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে না। একই নেতা 2 মঞ্চে 2 রকম বক্তব্য, কথা বলে না কেন? সুতরাং পৃথিবীর নেতারা মিথ্যা বলে, কিন্তু আমি আপনি যে লিডারকে ধরেছি, দুনিয়ার জীবনে তিনি তো সত্যবাদী বটেই, তার চরিত্র ফুলের চাইতেও উত্তম বটে। দুনিয়ার জীবনে তার নেতৃত্ব মেনে নিলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানেও ওই ব্যক্তির জন্য কোনো চিন্তা থাকবে না, যদি বিশ্ব নবী সাথে থাকে, আমার আল্লাহ থাকে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং বিশ্ব নবীর নেতৃত্ব মানতে রাজি আছেন সকলে? আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি যদি একজন ব্যক্তির চরিত্রের সার্টিফিকেট দেয়, সেই মানুষটা ভালো। বাস্তব দৃষ্টিতে দার্শনিক গণের গবেষণায় এটা ধরা পড়েছে। কয়টা ব্যক্তি? 1 নম্বর, যদি বাপ মাও বলে যে আমার সন্তানটা ভালো, তাহলে সে ভালো, সুবহানাল্লাহ। 2 নম্বর, স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুবই ভালো, তাহলে স্বামীটা ভালো না কালো। 3 নম্বর, বন্ধু বান্ধব যদি বলে আমাদের ফ্রেন্ড খুব ভালো। 4 নম্বর, গাড়ির ড্রাইভার, বাড়ির চাকর চাকরানি, অফিসের 4র্থ শ্রেণীর কর্মচারী,
এরা যদি বলে আমাদের বস সাহেব খুব ভালো, তাহলে বুঝতে হবে এই লোকটা ভালো। কারণ আমি আব্দুল সালাম আপনাদের এই গ্রামে এসে আজকে ওয়াজ করতেছি, আমার চরিত্র ভালো না কালো এটা আমার বিবি বুঝবে। আজকে আপনাদের সাথে 2-1 ঘন্টা থাকবো, ভালো ব্যবহার করব, তাতে কোনো ব্যাপার হবে না। কথা বলেন না কেন? বজলুর রশিদ সাহেব আপনাদের এলাকায় ওয়াজ করতে আসে না? আপনাদের মাটিও মানুষের বক্তা। ওনার একটা ওয়াজ আমার খুব মনে পড়ে, সেটা হলো ওনার স্ত্রী ওনাকে বলতেছে, এ সাদিয়ার বাপ ওঠেন ভাত খান, সাদিয়ার বাপ আপনি এখন গোসল করেন, সাদিয়ার বাপ আপনি নামাজ পড়েন। তে বজলুর রশিদ বলছে, এই গোটা দুনিয়ার সব লোক আমাকে হুজুর কয়, তুই কোস না কে? তখন ওনার স্ত্রী বলতেছে যে গোটা দুনিয়ার লোক আপনাকে চেনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি কি এবং কাকে বলে কত প্রকার, সুতরাং আমার হুজুর কর টাইম। কথা কন না কেন? একজন ব্যক্তি যদি স্ত্রীর কাছে ভালো হয়, নিঃসন্দেহে সে ব্যক্তি ভালো অন্য মানুষের কাছে হবে। ঠিক না ভাই? আমার নবী কত বড় ভালো মানুষ ছিলেন, স্ত্রীর কাছ থেকে কি সার্টিফিকেট পাইলেন একটু খেয়াল করেন। নবীজি আমার ধ্যানমগ্ন আছেন হেরা পাহাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষে কোরআন কারীম নিয়ে যখন বাসায় ফিরে এসেছেন, তার গায়ে জ্বর উঠে গেছে। আস্তে করে এইভাবে দরজায় নক দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা দুফাক হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা যতবার আসলাম, যতদিন যত সময় আসলাম, একটা বারের বেশি ডাক দেওয়া লাগে না, একটা বারের বেশি টোকা দেওয়া লাগে না, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের কাজে আপনি বাইরে থাকেন, কত কাফের বেদিনরা শত্রুরা আপনার সাথে শত্রুতা করে, আমি যদি আপনার বিবি হয়ে নাক ডেকে ডেকে ঘুমাতে থাকি আর আপনি এসে খাদিজা খাদিজা বলে বারবার ডাকতে থাকেন, আমার দরজা খুলে দিতে দেরি হবে, আপনি আক্রান্ত হয়ে যাবেন, আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এই চিন্তায় আপনার ভালোবাসায় যতক্ষণ না আসেন দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় আমি ঘুমাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে ভাই? মসজিদে নববীতে রিয়াদুল জান্নার ভিতরে আল্লাহর কাছে গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে হাত তুলে মুনাজাত করতেছেন আর বলতেছেন, আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার শেষের দিকে ওয়াজ করেন, 5 শ্রেণীর মানুষ অন্যান্য মানুষদেরকে, স্বজনদেরকে কোনো টাইম কিয়ামতে দেবে না। কয় শ্রেণী? তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে বিবিটাকে আপনি পালতেছেন, ভাত কাপড় দিচ্ছেন, পরণ দিচ্ছেন, ভরণ দিচ্ছেন, তার সুন্দর পরিবেশে তাকে থাকার সুযোগ করে দিচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পয়সা রাত দিন 24 ঘন্টা এত কষ্ট করে যে বিবিরে পালতেছেন, সেই বিবি কাল কিয়ামতে আমাকে আপনাকে কোনো টাইম দেবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে স্বামী যখন স্ত্রীকে হারায় ফেলবে, আমি কোটি কোটি মানুষের মধ্যে আমি যেন আমার খাদিজাকে কখনো হারায়া না যায়। এই দোয়া বিশ্ব নবী যখন করেন, পিছনে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আম্মা জান আয়েশা হুজুর যখন দোয়া থেকে ফারেক হয়েছেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে 25 বছর বয়সে 40 বছরের বুড়ি নারীকে বিয়ে করছিলেন, ঠিক না বে ঠিক? আর 15 বছর পার হয়ে গেছে, খাদিজা বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে।
এখন পর্যন্ত আপনি ওই বুড়ি নারীর কথা ভুলতে পারেন নাই। খাদিজার চাইতে সুন্দরী মহিলা কি আপনার ঘরে এখন পর্যন্ত আসে নাই? নবীজি আমার হযরত আয়েশার দিকে বড় বড় চোখ পাকায় তাকাইলেন, আর রাগে অগ্নিশর্মা হয়ে গিয়ে বললেন, আয়েশা খবরদার, খাদিজার সম্পর্কে এরকম মন্তব্য জীবনেও তোমার মুখে যেন আমি শুনতে না পাই। তোমরা আমার সকলে সুখের সময়ের স্ত্রী। মক্কা মদিনায় যখন আমার পা রাখার জায়গা ছিল না, ওই মুহূর্তে খাদিজাই ছিল আমার আশ্রয় প্রশ্রয়। একটু জোরে কর আল্লাহু আকবার। আয়েশা খবরদার, খাদিজার সম্পর্কে মন্তব্য তুমি আর কোনোদিন করবে না। হযরত আম্মা জান আয়েশা বললেন, হুজুর ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহল আযীম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর জীবনে খাদিজা সম্পর্কে এরকম মন্তব্য করব না। জোরে কন্না মারহাবা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বাসার ভিতরে বরণ করলেন। কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর আর কম্বল দিয়ে আবৃত করে দাও, আমার শরীরটা ঢেকে দাও। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? বলে, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে খুবই শঙ্কিত, সম্ভবত আমি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাব। এক জ্যোতির্ময় পুরুষ এসে তিনবার তার শরীরের সাথে আমাকে জোরে চাপ দিয়েছে, হাত্তা বালাগা মিন্নিল জুহদু, এতে আমার বড় কষ্ট হয়েছে, অনেক কষ্টের চূড়ান্ত সীমায় আমি পৌঁছে গেছি। আম্মাদান খাদিজা এই মুহূর্তে রাসূলের পাশে ছায়ার মতো দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। মাথার উপর হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে 15 বছর আগে আমার বিয়ে হয়েছে আপনার সাথে। বয়স ছিল আপনার 25 আর আমার ছিল 40। এখন আমার বয়স হলো কত? 55, আর আপনার বয়স 40। কথা কয় না? 40। আমি এই 15টা বছর আপনার সাথে রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে এবং গোপনে আপনার সাথে ঘর কন্যা করেছি, সংসার করেছি। আপনার ভিতরে আমি চরিত্রের এমন 5টা দিক পেয়েছি যা পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর ভিতরে আট এ টাইমে এই 5টা গুণ পাবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে করে আরো জোরে বলেন। সার্টিফিকেট কে দিলেন? বিবি দিলেন না অন্য মহিলারা দিল? কে দিল? আমার রাসূলের স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ রাসূলের চরিত্রের? জোরে বলেন। আমাদের বিবিরা কি এই সার্টিফিকেট দেবে? আমি এক মাহফিলে জিজ্ঞাসা করছিলাম, কথা কি শুনতেছেন? এক মাহফিলে জিজ্ঞাসা করছিলাম যে কে বলতে পারবেন যে আমার অ্যাবসেন্সে আমার স্ত্রীকে আমি স্বাধীনতা দিলাম, আপনি যাবেন আমার পক্ষে সার্টিফিকেট দিয়ে কথা কবে? কেউ দাঁড়ায় না। মাঝখান থেকে 2বার 3বার বলার পরে একজন দিকে বুক টান করে দাঁড়াছে। তো পাশের এক লোক বলতেছে, কে রে, কি ব্যাপার দাঁড়াছু কে? কয় যে আমার বইয়ের কাছে যায়, দেখ আমার পক্ষে ঠাস ঠাস করে সাক্ষী দিবে। কয় তাড়াতাড়ি বস, গতকাল সকালে ঝগড়া লাগছিল না? ওই খালি বসে সময় পায় না ভাই। দেখি যে আস্তে করে বসে গেল। আমি সেই দিন বুঝতে পেরেছি স্ত্রীদের সার্টিফিকেট অর্জন করা বর্তমান টাইমে খুব কঠিন। আপনারা কথা না বললে আমি বলবোই, কারণ আপনারা নবাবজাদা রাসূলুল্লাহ খান হয়ে আসেননি কেউ। বিবির অধিকার আদায় করা খুব কঠিন ব্যাপার। বিবি চাইছে শাড়ি, ওই লাঠি দিয়ে মারছে বাড়ি। বিবি চাইছে ঈদের মধ্যে, কয় তোমার তো সব হলো, আমার কিছু হবে না। কয় কি চাও তুমি? কয় আমার একটা হিল হলে হলো নি। কয় তোর যে পায়ের সাইজ কিল দিল শোধ যায় না। শাসে হিল মারছে কি কিল। কথা কন ঠিক না বেঠে? এইরকম স্ত্রী আর স্বামীর সম্পর্ক যদি হয়, সার্টিফিকেট পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠে? সম্মানীয় উপস্থিতি, এক স্ত্রী তার স্বামীর মুরিদ হয় না। স্বামী হলো পীর সাহেব। স্বামী কি? পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, আর পীর মানে না বইয়ে। ঠিক না বে ঠিক কর?
তো গোটা এলাকা মুরিদ দেশে, কিন্তু বউ মুরিদ হয় না। ওর মনের আফসোস, এক একটা কেরামত না দেখালে হবি না। স্ত্রী এখন বর্তমান পীর সাহেবদের কেরামতি লাগে না, তো তখন করছে কি জানেন, ওই শীতের মধ্যে বাড়ির আঙ্গিনার ভিতরে চুলা ফালায়, ওখানে বউ ভাত রান্না করতেছে, ওর ওপর দিয়ে ওই আস্তে করে কারামতি দেখায় উড়ে গেছে, পীর সাহেব উড়ে গেছে। এখন কিছুক্ষণ পর বাড়িতে ঢুকছে, সালাম দিয়েছে, সালেহা কেমন আছো? কয় ভালো নাই। কেন? কত পীরেরা আমার ওপর দিয়ে, তোমার বইয়ের ওপর দিয়ে কেরামতি দেখায় উড়ে যায়, তুমি তো জীবনে উড়ে যেতে পারলে না, তুমি কিসের পীর না ক্ষীর? কয় যে একটু আলহামদুলিল্লাহ কও। কেন আলহামদুলিল্লাহ কইব? কয় যে আজকে তোমার ওপর দিয়ে যিনি উড়ে গেছে তিনি তোমার স্বামী, আমি আব্দুল্লাহ। কয় ও তাই তো দেখলাম, একটু মাকা হয়ে গেছো। তার মানে তাও স্ত্রীর বিশ্বাস হইতেছে না, কথা কয় না। সেক্ষেত্রে আমার সোনার নবীজির কি নসিব, কি চরিত্র, মহত্তম চরিত্রের মাধুরী। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা কোয়ালিটি এমন পাইছি যা পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর মধ্যে পাবে না। শুনবেন না 5টা কোয়ালিটি কি? এগুলো আপনারাও বা আমরাও অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর বুখারীর হাদিস থেকে শোনাই, বাবু কাইফা কানা বদলুহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কিতাবুল ওহীর ভিতরে বুখারী শরীফে আসছে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 1 নম্বর কোয়ালিটি হলো ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর, আপনার চরিত্রের 2 নম্বর দিক হলো তুকরিউজ যায়ীফ, মেহমান পাইলে আপনি পাগল পারা হয়ে যান। বাশাশাতিল ওয়াজহে, মেহমানের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দেখা করেন। আপনি যার পর নাই খুশি হয়ে গিয়া মেহমানদারি করেন, এটা আপনার চরিত্রের 2 নম্বর দিক। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাহমিলুল কাল্লাম, কোন মানুষ যদি বোঝা নিয়ে কষ্ট পায়, আপনি সেই মানুষের বোঝাটা বহন করে দেন। সুবহানাল্লাহ কোন। আর 4 নম্বর, তুইনু আলা নওয়াইবিল হক, এই পৃথিবীতে যদি কেউ হকের পথে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বিপদ মুসিবতে পড়ে যায়, আপনি তারে ফেলে সরে যান না, পালায় যান না, বরং আপনি তার জন্য সহযোগিতার, উত্তম সহযোগিতার ভূমিকা পালন করেন। মারহাবা, জোরে কোন। আর 4 নম্বর, তাকসিবুল মাদুম, আপনার চরিত্রের 5ম নম্বর দিক হলো, এই পৃথিবীতে যদি অসহায় কেউ থাকে, ইয়েতিম অনাথ দুস্থ মানবতা যদি থাকে, আপনি তার পাশে দাঁড়িয়ে যান এবং তাকে আপনি সহায় সম্পদ দিয়া এমনকি নিজের পুত্রের বন্ধনেও আবদ্ধ করে নেন। মুসলমান নবীর চরিত্রের কত বড় এই 5টা দিক। তার ভিতরে একটা কথা শুধু বলবো, নবীজি মানুষের বোঝা বহন করেছেন না করেন নাই? যেদিন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, সাহাবীদেরকে বললেন, খবরদার কেউ কখনো কোনো ফলদার বৃক্ষ কাটবা না, গাছের পাতা ছিঁড়বা না, নারী শিশুদের গায়ে, বৃদ্ধ বৃদ্ধার গায়ে আঘাত আনবা না, আমার বিনা অর্ডারে কেউ কোথাও কোনো কাজ করবা না। নবীজি যখন বিনা বাধায় মক্কায় ঢুকেছেন, নজর করে দেখেন এক বুড়ি ইয়া বড় একটা পোটলা নিয়ে একবার পরে আবার ওঠে। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর নবী তার সামনে দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহাল আজুজ, ইয়া আইয়াতুহাল আজুজ আইনা তাযহাবিন, ও বুড়ি তুমি কই যাও? বুড়ির সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা কই থেকে তুমি আসছো? তুমি কি জানো না, আজ থেকে 8 বছর আগে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা এই মক্কা নগরী থেকে তাড়ায় দিয়েছিলাম, সে মদিনায় গিয়েছিল। সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিজয়ী বেশে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মক্কায় ঢুকেছে। কাফের যারে পাবে কেটে কেটে টুকরো টুকরো করে জনমের মতো বিদায় হয়ে করে দেবে। আমি সেই মুহাম্মাদের ভয়তে নিরাপদ আশ্রয় খোঁজার জন্য দৌড়াইতেছি। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। কার সামনে দাঁড়ায়? যেখানে গিয়ে বাঘের ভয়, সেখানে গিয়ে রাত হয়। কথা কয় না বাবা। আল্লাহর নবী বললেন, বুড়ি
এত বড় পুটলা নিয়েছো, তোমার কি কষ্ট হয় না? বুড়ি বলতেছে, বাবা কষ্ট হলেও কিছু করার নাই, আমার ছেলেরা মেয়েরা যার যার মতো জান নিয়ে পালায় এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন আমি কোনো পারিশ্রমিক দিয়া কোনো শ্রমিক কেউ পাই নাই যে আমার এটা বহন করে দিবে। আল্লাহর নবী বললেন, বুড়ি আমি যদি এই বোঝাটা বহন করে দেই তাহলে তুমি খুশি না বেজার? বুড়ি বলতেছে, বাবা যদি তুমি আমার এই বোঝাটা বহন করে দাও এতগুলো টাকা দিব আর তোমার জন্য নগদ দোয়া করে দিব। আল্লাহর নবী বোঝাটা মাথায় নিয়ে সামনের দিকে যান, আর বুড়ি পিছন থেকে তাকায় আর দেখে কত সুন্দর মানুষ। মনে মনে বলতে থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নবী না হয়ে তোমার মতো মানুষ নবী হতো, আমার মতো বুড়ি মানুষদের কপাল আরো ভালো হয়ে যেত। কত বড় কথা বাইরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাইজান, চালাবো নাকি মোনাজাত দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোঝা নিয়ে সামনে চলছেন, বুড়ি পিছনে। অনেক দূর যাওয়ার পরে বুড়ি বলতেছে, বাবা হাসবুকালান, এটাই যথেষ্ট, এখানেই তুমি দাঁড়ায় যাও, এখানে আমার নিরাপদ জায়গা। অন্যরা আসতে পারলেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন নবী এই জায়গার ঠিকানা কোনোদিন পাবে না। আল্লাহর নবী মাথা থেকে বোঝা নামাইলেন, বুড়িকে বললেন, বুড়ি আমি এখন যাব, তুমি আমার জন্য দোয়া করে দাও। বুড়ি বলতেছে, বাবা একটু দেরি করো। বুড়ি খুঁটি হাতাতেছে, কি বার করবে? জোরে কম। আল্লাহর নবী টাকা নেবেন। কোরআনে কারীম সূরাতু ইয়াসিন, এটি 36 নম্বর সূরা, 22 নম্বর 23 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর আয়াতের ভিতরে নবীজির কল এখানে উদ্ধৃত করেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই নবীর অনুসরণ করো যেই নবী তোমাদের উপকার করে 2-4টা পয়সা জীবনে মানুষের কাছে চায় না, উজরত চায় না, পারিশ্রমিক চায় না। সেই নবীর অনুসরণ জীবনের টপ টু বটম করবা, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় করবা, সরাসরি জান্নাতে পৌঁছে যাবা। সেই নবীকে কি মানবেন না মানবেন না? সেই নবীর বিরুদ্ধে আজকে পৃথিবীতে বক্তব্য আছে না নাই? নবীর বিরুদ্ধে গান করা আছে না নাই? নবীর বিরুদ্ধে কার্টুন ছাপানো আছে না নাই? আজকের মাহফিলে আমরা চূড়ান্ত ঘোষণা দিতে চাই, মুসলমান বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হতে পারে, শয়তানের ফ্রেমে পড়ে নামাজ কাজা করতে পারে, মুসলমান হয়তো শয়তানের ফ্রেমে পড়ে কখনো মিথ্যা কথা বলতে পারে, কিন্তু মুসলমান, আল্লাহ রাসূল, পরকাল, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, সব দলমত এক জায়গায় হয়ে কোরআন বিরোধী, নবী বিরোধী শক্তির বিপক্ষে এই ময়দানে লড়াই করতে অভ্যস্ত আছে। আপনারা কি রাজি আছেন? যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা। এখানকার নেতা আলাদা কেউ আছে নাকি? কেউ কয় কেউ কয় না, ব্যাপারটা কি? এখনো বোঝে না? এদের বুঝ কতদিন হবি রে? আশ্চর্য কথা, এখনো বলে বোঝে না আমার নেতা তোমার নেতা কে? নেতা মোদের একটাই, সে মোদের উল্লুক ভাই। উল্লুক ভাই যেখানে আমরা আছি সেখানে। উল্লুক ভাই, ভল্লুক ভাই নাকি? এগুলো আমাদের নেতা না, বিশ্বাস করেন। কাল কিয়ামতে এই নেতার ফেসও ধরতে পারবেন না, এই কোরআনে আছে। বলবো আয়াত তেলাওয়াত দেব?
সূরা ইব্রাহিমে আল্লাহ নেতাদের সম্পর্কে বলছেন কি কথা, فقال الضعفاء للذين استكبروا إنا كنا تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কোরআন তেলাওয়াত করলে মজা লাগে না বোঝা লাগে? একটু জোরে আল্লাহু আকবার দিতে হবে। অনেক বড় মুফতিকে দেখেছি, অনেক বড় মুহাদ্দিসকে আলোচনা করতে দেখেছি, গোটা বাংলাদেশ সায়ের করে ওয়াজ করে, ভালো কথা আলহামদুলিল্লাহ। তুমি কোরআনের মঞ্চে বসে ওয়াজ করো, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো না, তুমি কিসের তাফসীর করতে বসছো? কথা না করে উল্টা দিকে চালাবো, জোরে বলেন ঠিক কিনা? একটা আয়াত নাই, হাদিসের ইবারত নাই, তুমি কত বড় বক্তা? ও মুসলমান, এই জন্য আপনাদেরকে বলবো, কোরআন যদি না শোনেন, কোরআনের আলোচনা শুনে যদি মন ভালো না লাগে, আপনার সমস্যা আছে, আপনাকে এক্সরে করে দেখা লাগতে পারে, জোরে কোন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে কোরআনের তেলাওয়াত হবে, আর জোরে সরে আল্লাহু আকবার মুস্কানের সুরে দিতে হবে। কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে আপনাদের? আজ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয় নাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, 30 বছর আগে হবে, তখন স্কুলের এই বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসার তখন লেবাস পোশাক ছিল পাঞ্জাবি আর লুঙ্গি। কথা কন এই মুরব্বীরা, কথা কন নাকি বাবা? আপনারা কি আমাকে শত্রু ভাবতেছেন? আপনারা একটু আমাকে বন্ধু করে নেন তো। আমি একা বগুড়া থেকে আসছি, মিজান ভাইয়ের সাথে একলাই বন্ধু হবি, আপনারা কি শত্রু হবেন? আমাকে নিয়ে এসে কি উনি খুব খারাপ কাজ করছে নাকি? একটু আমাকে বন্ধু করে নেওয়া যাবে? 30 বছর আগে স্কুল কলেজ মাদ্রাসার লেবাস কি ছিল? পাঞ্জাবি আর লুঙ্গি। কথা কন না? তো এখন ইন্সপেক্টর আসবে ভিজিট করার জন্য, ভিজিটর তো আগেই হেডমাস্টারকে বলে দিচ্ছে, আমি যাচ্ছি, লেবাস পোশাক সহ যা যা আছে সব যেন ঠিকঠাক থাকে। কথা কন। এক পর্যায়ে হেডমাস্টার সবাইকে ডেকে নিয়ে মিটিং করছে, বাবা একদিনের জন্য হলেও সকলকেই পাঞ্জাবি থাকবে, তার সাথে একটা পায়জামা লাগবে। সব মানে এনেছে, কিন্তু এক বুড়া চাচা, বয়স আর মাত্র চাকরির 2 মাস আছে। কয় মাস? ও বলতেছে, বাবা আব্দুল্লাহ হেডমাস্টার, 2 মাসের জন্য আমাকে আর কাতরার মধ্যে ঢুকাস না বাবা। তার মানে পায়জামার 2টা পাও এটা ধিকির কাতরার মতো লাগে না? কথা কর না কেন? তো উনি বলতেছে, বাবা সবাই যদি পরে আমাকে একটু মাফ করে দে। চাচা সমস্যা কি? কয় দড়ি পেঁচ লাগবি, বান্ধবের দেয়, প্রসাব পায়খানা লাগলে বেকায়দা। ঠিক নয়? ঠিক। কয় চাচা খুলে দেওয়া লাগে দেওয়া, এ দায়িত্ব আমি নিলাম। ছাড়বো না যখন, দেখি কাল আসুক কি হয়। আজকে সকলে পায়জামা পাঞ্জাবি পরে আসছে, সুন্দর লেবাস পোশাক নিয়ে, কিন্তু ওই চাচা লুঙ্গি পাটি। হেডমাস্টার যে বল, চাচা পায়জামা কোথায়? ক বাবা মাথা গরম করিস না, জায়গা মতো আছে। তো জায়গা মতো থাকলে তো তাহলে পায়ে থাকবে, তো আপনারা কোথায় রাখছেন? কয় ব্যাগের মধ্যে আছে, ঘাড়ে। হেডমাস্টার বলতে, চাচা ভিজিটর সাহেব রওনা দিয়েছে, আপনি তাড়াতাড়ি পায়জামাটা পরে নেন। কয় বাবা আগে ভিজিটর আসুক তো, মনে হয় ভাব সাব যা বুঝতেছি আসবি না। কত ভয় চিন্তা করেন, কার মধ্যে ঢুকবি না? কাতরা। হেডমাস্টার বলতেছে, না ইনফরমেশন হয়েছে, উনি আসতেছে, রওনা দিচ্ছে, কয় আগে আসুক তারপরে পড়বো। ভিজিটর হাজির, সকল শিক্ষকদেরকে ক্লাসে ক্লাসে বসে দিছে। হেডমাস্টার যে বলতেছে, চাচা ইতিমধ্যেই ভিজিটর এসে গেছেন, আপনি পায়জামা পরেন। কয় বাবা আগে ভিজিট শুরু হোক, ভিজিট শুরু হোক। ইতিমধ্যে ভিজিট শুরু হয়েছে। হেডমাস্টার দৌড়ে যে বলতেছে, চাচা ভিজিট শুরু, আপনি তাড়াতাড়ি পায়জামা পরেন। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন কোষ। আচ্ছা এই চাচার লক্ষণ ভালো না খারাপ? একটু জোরে কর।
ইতিমধ্যেই ওনার ঘরের আগের ঘরে আসছে। হেডমাস্টার তো দেখে যে বেকায়দায় একটা লোকের জন্য আমার স্কুলের সবকিছু নষ্ট হয়ে যায়। এক দৌড়ে গিয়ে বলতে চাচা এখনো পায়জামা পরেননি? কয় বাবা কি হয়েছে? কয় হে ভিজিটর আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে, তাড়াতাড়ি পায়জামা পরেন। কয় আচ্ছা বাবা, আর দেরি করা যাবে না, এখনই পড়তেছি। তাড়াহুড়ো করে পায়জামা বের করে নিয়ে তাড়াহুড়ো করে পড়তে গিয়া এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে। বাবা এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? আরো জোরে বলেন। এখন এক ঠ্যাঙের মধ্যে যদি দুই ঠ্যাং ঢোকে, এটা কি কায়দা না বেকায়দা? বাংলাদেশের কায়দা দুই প্রকার, একটা নুরানি কায়দা, বগদাদি কায়দা, এর নাম হলো বেকায়দা। এই যুবকরা কথা কোস না কা, জোরে বলো। এখন এক পর্যায়ে ভিজিটর ওখানে হাজির। ভিজিটর এখন কি ভিজিট করবে? ওর পায়জামার সাথে যুদ্ধ করতে দেখতে গামছা। ভিজিটর বলতে চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। ভিজিটর বলতেছে হেডমাস্টার সাহেব আপনি এইরকম কাঁচামার কালক, ওনাকে ওর মধ্যে ঢুকেছেন। আপনি না কোছেন, মানে ই অগ্দশয় আর একজনকে তুষয়, কতক্ষণ ঠিক না বেঠিক। এক পর্যায়ে হেডমাস্টার যখন বলল যে আপনি যেহেতু বলছেন, এখন ভিজিটর সাহেব বলতে ঠিক আছে, নির্দেশটা আমারই ছিল, হেডমাস্টার ভুল করছে, কাঁচা ছেঁড়া মানুষ। চাচা আমি আপনার ব্যাপারে কোনো মাইন্ড করতেছি না, আপনি ওখান থেকে বাড়ান। কয় বাবা তুমি তো ছাড়লে, কিন্তু পায়জামাই তো ছাড়ে না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এখান থেকে এই ভুলবাড়িয়ার লোকেরা ভুল ভাঙে দিতে আসছি, এইটা কখনো হাসির খোরাক নয়। কি বুঝ দিলাম? তুমি যুবক, তোমারে আমি বলি নামাজ পড়ো। কই হুজুর একটু দাড়ি মোজ গাজাক, দাড়ি মোজ গাজা এলো। তারপরে বললাম যুবক রে নামাজ পড়, কোরআন ধর। যুবক বলছে হুজুর একটু বিয়ে শাদী করে নেই। বিয়ে শাদী হয়ে গেল। বললাম যুবক একটু নামাজ পড়। যুবক বলে হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা হয়ে গেল। বললাম যুবক রে এখন একটু নামাজ পড়। কই হুজুর এগুলোকে একটু বিয়ে শাদী দিয়ে সাইজ টাইজ করে নেই, এরপরে জীবন চিল্লাই চলে যাব। মসজিদে এমন ভাবে ঢুকবো পিটালেও আর কেউ আমারে ছাড়াতে পারবে না। আমি তখন বলি সময় গড়াতে 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 ওই বুড়া চাচার মতো কবরের এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকে যাবে। হাজার টানা হাসরা করলেও তোর ওই ঠ্যাং আর কখনো বাড়াবে না। সুতরাং আজকেই ফাইনাল ডিসিশন, আগামীকাল সকাল থেকে ফজরের নামাজ হবে, কোনো কাল ক্ষেপণ করব না। এরকম সৎ সাহস যদি কারো থাকে দুহাত তুলে আল্লাহকে দেখাতে হবে। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলি, গহনা দিন ফু রাইয়া গেলি, যৌবনে লাগবে ভাটি। ওহি না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওহি না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে, সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দিবে তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি। ওহি যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলি, গহনা দিন ফু রাইয়া গেলি, যৌবনে লাগবে ভাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুতরাং আজকে আমি সকলের কাছে দুপায়ে হাত দিয়ে বলে যায়, সময় ক্ষেপণ করা যায় না।
কোন সময় আজরাইল তোমার দরজায় ওই ভিজিটর হিসেবে আগমন করবে। হাদিস শরীফ এসেছে একটা দিনে অন্তত 5 বার করে আমার দরজার দিকে আজরাইল ওই তাকাতে থাকে। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মৌতের প্রস্তুতি নিয়ে থাকতেন। আমরা কি নবীর আমল করতে রাজি হব না? সকলে জোরে বলি ইনশাআল্লাহ। ও মুসলমান, কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয়? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো তার যে কোনো পারিশ্রমিক নেয় না। কথা কর। বুড়ি যে নবীকে টাকা দিতে চাচ্ছে, মনে আছে না কথা? নবী বুঝি নেবে, আর আমরা হলে কি করতাম? তাড়াতাড়ি দাও। কথা কর। বরং বুড়ির আশেপাশে যা আছে ওগুলো ওরা হাতে নিত। কথা কয় না? কিন্তু সোনার নবীজি বললেন, বুড়ি আমি মানুষের উপকার করে কোনো পয়সা নেই না, আমি শুধু দোয়া চাই। সুবহানাল্লাহ। এই কথা বলা উসারা বুড়ি বলতেছে, বাবা তুমি পয়সা নেবে না, অথচ এই পুটলার মধ্যে আমার শত শত টাকা আছে, সোনা দানা গহনা আছেন, তুমি রাস্তার মধ্যে এটা নিয়ে কেটেও পড়লে না, পয়সাও নেবে না। কে তুমি? এই মক্কা নগরীতে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে কোনোদিন গল্পও শুনি নাই। সুতরাং আমি বলতে চাই, তুমি কে? পয়সা নিবা না কেন? তুমি পয়সা নাও। নবীজি নেবেন না, বুড়ি কিছুতেই ছাড়েন না। এক পর্যায়ে নবীজি শুধু দোয়া চেয়ে বিদায় হতে চান। এবার বুড়ি বলে, বাবারে তোমার পরিচয়টা তুমি আমার কাছে একটা বার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, পরিচয়টাও দিতে চাই না, আমার চরিত্র আমার পরিচয় প্রমাণ করবে। তাতেও বুড়ি ছাড়ে না, সন্তুষ্ট হয় না। এক পর্যায়ে যখন আচ্ছা মতো ধরেছেন, সঙ্গে সঙ্গে নবীজি তার পরিচয় প্রকাশ করে বলেন, বুড়ি রে, যার ভয়েতে এত দূর পর্যন্ত এসেছো, আমি সেই মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র, আমার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলে ওসারা বুড়ি বলতেছে, বাবা তুমি এত মহান, তুমি এত উদার, নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হবে না। তোমার সম্পর্কে মক্কার লোকেরা, নেতারা এত বাজে বাজে কথা শোনাইছে। আমি তোমাকে সন্ত্রাসী মনে করতাম, মানুষ হত্যাকারী মনে করতাম, মদারু, জুয়ারু, সুদারু, ঘুষারু, মুসারু মনে করতাম। কিন্তু আজকে জানলাম তুমি ছাড়া নবী আর কেউ হতে পারে না। যেহেতু পাইয়া গেছি, সুযোগটা কাজে লাগায়, আমি তোমার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাই। নবীজি বললেন, বুড়ি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের খুব খারাপ লাগতেছে কি? আমি বেশি কথা বলতে চাই না, আলোচনা কত শুনবেন। পুরা কোরআন শুধু আল্লাহর আলোচনা দিয়ে ভরা। সুবহানাল্লাহ। এই কোরআন হলো কি? পাওয়ার হাউস অফ নলেজ। আপনি কি জানতে চান, সব কোরআনের মধ্যে ভরে দিয়েছেন কে? কুল্লুম ফি কিতাবিম মুবিন, all things in the holy book al Quranul Karim, said Allah subhanahu wa ta'ala. জোরে করে আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে করে মারহাবা। সম্মানীয় উপস্থিতি, আমি সেই ব্যাখ্যা দিচ্ছিলাম, মক্কা নগরীর পাশেই ওই যে গোত্রের নাম ছিল সাইব গোত্র। কি গোত্র? লিডারের নাম কি বলছিলাম? আকসাম, মনে আছে না? আকসাম, কিনিতা আকসাম। তার কানে গেছে নতুন নবী আসছে, স্বাদে গন্ধে অতুলনীয়। যেমন চরিত্রের মাধুরী, তেমন তার কথাবার্তা, তেমন তার আচার আচরণ,
যেমন তার চেহারা সুরত। সুবহানাল্লাহ। গোত্রের সমস্ত লোকদেরকে এক জায়গায় ডাকছে এরকম করে, মঞ্চে দাঁড়ায় বলতেছে তোমাদের কাছ থেকে পারমিশন চাই। কিসের পারমিশন নেতাজি? জীবনে পারমিশন লাগে না, আজকে পারমিশন লাগবে কেন? কয় যে পারমিশন হলো এই, ওই মক্কা নগরীতে একটা নতুন নবী আসছে, যার সবকিছু আমার শুনে শুনে পছন্দ হয়েছে, এখন বাস্তবে দেখতে তার কাছে যেতে চাই, যদি তার চরিত্র ভালো পাই আমি তার হাতে মুসলমান হতে চাই। এই কথা বলাও সারা। নেতারা, ওই কর্মীরা সবাই দাঁড়ায় বলছে নেতা আপনি হলেন মাথা, আপনি যদি জানতে আমাদের আর কি থাকে। কথা কর। এই দুনিয়ার নেতারা, কিছু কিছু নেতা আছে যারা ভালো কাজ করতে চায়, ঠিক না ভাই? ভালো কাজ করতে চায়, কিন্তু চেলাচামুন্ডা আশেপাশে যেগুলো আছে, ওই যে ভোটের সময় মিছিল করছিল যারা, এই খেতারা ভুল বুঝায়। আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছে অমুক গ্রামের রাস্তাটা করে দেবে। আপনাদের এলাকার কথা বলতেছি না, অমুক গ্রামের রাস্তাটা করে দেবে সিদ্ধান্ত নিয়েছে, ফাইনাল হয়ে গেছে, এখন সই করবে। ইতিমধ্যেই এক কর্মী দাঁড়ায় বলতেছে কোন নেতা করবেন? চেয়ারম্যান সাহেব। বলে যে ওই অমুক গ্রামের রাস্তাটা করব। কয় যে পরে করেন, আগে কথা শোনেন। কি হয়েছে? কয় ভোটের সময় আপনার একটা পোস্টার লাগাতে গেছিলাম, ভোট চাইতে যায়নি, খালি পোস্টার লাগাতে গেছিলাম, আমাদের চোখের সামনে পোস্টার তুলে ফেলছে ওই গ্রামের একটা ছোট্ট ছেলে, যার ভোটই হয়নি, ওই ওটা তুলে ফেলছে। তাতে কি হয়েছে? তাতে বোঝা যায় ওরা আপনাকে ভোট দেয়নি। তাহলে তাই বুঝলাম, তাহলে ওখানে যে ইট পাড়া দিয়েছিলাম ওগুলো তুলে আন। জোরে কোন কথা ঠিক কিনা? নেতা কাজটা ভালোই করতে চাইলো, কিন্তু চেলাচামুন্ডাদের এই বুদবুদির কারণে, এই পুশিং এর কারণে নেতা এখন খারাপ হয়ে গেল। কথা কোন ঠিক না বেঠিক? আকসাম ইবনে সাইফি চাচ্ছে সে বিশ্বনবীর দরবারে চলে যাবে, কিন্তু কর্মীরা বাদ সেজে গেল না, আপনি গেলে কি থাকে আমাদের, সুতরাং আপনি থাকেন, আমরা দুইজনে আগে যাই, যে দেখে এসে আপনাকে রিপোর্ট করি, ভালো হলে খালি আপনি যাবেন কেন, আমরা সবাই যাব। সুবহানাল্লাহ। এই দুইজন মক্কা নগরীতে ঢুকেছে, একবার নয়, দুইবার নয়, তিনবার বাধা পাইছে। কয়বার? সবাই বলে কই যাও? বলে যাইতেছি। ওরা একটু ভান করলো, কারণ আগেই জানে নবীর কথা যদি বলা যায় তাহলে ওরা যাইতে দেবে। এত ভয়, ভয় করে লাভ হবে না। আমার নবী একজন ম্যাগনেটিক চরিত্রের অধিকারী ছিলেন। ওই চুম্বক যদি পাশে থাকে আর আশেপাশে যদি লোহা থাকে, লোহা কি বিচ্ছিন্ন থাকে না? চুম্বকের সাথে লেগে যায়। আমার নবী চুম্বকের মতো চরিত্রবান, আশেপাশে মানুষ যে যেখানে ছিল নবীর সংস্পর্শে আসাও সারা, জীবনটা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়াও সারা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কথা কর। সামসিকার বাচ্চা এইরকম করে ঠ্যাং মেলে দেশে সূর্যের আলো যাতে পৃথিবীতে না আসে। সূর্য কি তাই শুনবে নাকি? সূর্য বলবে তোর 14 গোষ্ঠী ঠ্যাং মেলা, খালি না দুপুর সময় হয়ে গেলে সতর করে দেবো পুড়িয়ে। কথা কর। আমার নবীর সম্পর্কে আল্লাহ বলেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারীম 28 পারা সূরাতুস সাফ 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কাফেররা চায়, ইসলাম বিদ্বেষীরা চায় আমার নবীর নূরকে, নবীর সম্মান, ইসলামকে যারা নির্বাপিত করবে মুখের ফুৎকার দিয়া, আমি আল্লাহ বললাম ওরা যতই চেষ্টা চালাক না কেন, আমি আল্লাহ আমার নূরকে পূর্ণতা দান করব। ওদের যত গা জ্বালা হোক আমি আল্লাহ পরোয়া করি না। একটু জোরে কর মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার। আপনারা কি ইউক্যালিপটাস গাছ দেখছেন? দেখছেন? এক সময় জমির আলে আলে লাগানো হতো, ঠিক না বেটি? এখন কিন্তু গাছটা খুব একটা নাই। আমি দেখলাম আমার এলাকায় ইউক্যালিপটাস গাছ একজন জমিওয়ালা 10টা গাছ কাটছে। কয়টা? আমি জিজ্ঞেস করলাম চাচা গাছ কাটেন কেন? কয় বাবা এগুলা ছায়া দেয়, ধান ঠিক মতো হয় না।
এর গোষ্ঠী ছাপ কর্ম। 10 টাকার সে কয়টা? 10 দিন পরে ওই চাচা আমার কাছে কয়, বাবা কাটলাম 10টা, একটা থেকে 10টা করে কুশি বাড়াছে। জোরে কোন মারহাবা। ইসলাম যারা মানে, ইসলাম যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, এদেরকে মেরে জেলে পুরে, এদেরকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ইসলামের করবি বন্ধ করা যাবে না। একজনকে জেলে পাঠাইবা, আরো 10 জন পয়দা হবে। আপনারা কি মনে করেন বড় বড় বক্তাদেরকে জেলখানায় ঢুকায়া বক্তা শেষ করা গেছে? কথা কন না কেন? একজন গেছে জেলখানায় লক্ষ লক্ষ তাফসীর মাহফিলে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, কথা ঠিক না বেঠিক? আপনারা কি খেরের পালা পুড়তে দেখছেন? খেরের পালা আগুন লাগে, বাতিতে সলতাতে তেল দিয়েছেন, আগুন দিয়েছেন, বাতি টিম টিম করে জ্বলতেছে। এরকম করে বাতাস দিলেন, বাতির আলো কি হবে? নিভে যাবে না? নিভে যাবে। কিন্তু খেরের পালায় আগুন লাগছে। এখন আপনি যে খালি সমানে এরকম বাতাস দিচ্ছেন আর এরকম ফু দিচ্ছেন, নিঃসন্দেহে নিভে গেছে না আরো বেশি হয়েছে? ইসলামের আলোটা হলো খেরের পালার আগুন। জোরে কর আল্লাহু আকবার। আপনার সিংড়া এলাকার এক লোক ঢাকায় থাকে। কোথায়? গ্রামের বাড়িগুলো থাকে না তখন? কথা কয় না কেন? এই যে মিজান ভাই বগুড়া থাকে, ওনার গ্রামের বাড়ি নাই? এরকম গ্রামের বাড়িতে কেউ থাকে না, কিন্তু একটা ছেলে থাকে, ওর নাম হলো কালু। জোরকার নাম কি? কালু। চেহারা কালো তো, এজন্য কালু করে কয়। ওখানে রাখছে কেয়ারটেকার হিসেবে। তো ঢাকায় যিনি গেছে, ওনার এখন মেয়ের বিয়া। কিসে? ঢাকা গুলশানে বাড়ি। তো এখন সবাইকে দাওয়াত দিয়েছে বিয়ের অনুষ্ঠানে। চিন্তা করলো আমার বাড়ির কেয়ারটেকার কালুকে আবার বাদ দিই কেমনে? কালুকেও দাওয়াত দিছে। গ্রামের বাড়িতে কারেন্ট নাই, কি নাই? গ্রামের বাড়িতে আছে তেলের বাতি। জোরে কোন কিসের বাতি? তেলের বাতি। তো এখন দিনের বেলায় সকল অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে যারা নিকট মেহমান তারা চলে গেছে। তখন কালুক জিজ্ঞেস করছে, কে রে কি করবো? কয় যে আমি বাড়িতে চলে যাব। কয় যে না, এই সময় বাড়িতে গেলে রাস্তার মধ্যে জ্যাম হবে, যেতে পারবো, সারা রাত গাড়ির মধ্যে পড়া লাগবে, সুতরাং যাওয়ার দরকার নেই, আজকে আমার বাড়িতে থাক। তোর জন্য একটা রুম বরাদ্দ দিয়েছে 5 তলার ওপর। এখন ওই রুমের ভিতরে সে ঢুকছে। গ্রামের বাড়িতে বাতির আগুন যেটা থাকে, আলো যেটা থাকে, ওটা ওই ফু দিয়ে লিবে, তারপরে ঘুম পারে, কারণ আলোর মধ্যে আর ঘুম ধরে না। কথা কন। আচ্ছা, ওটি কি গুলশানের যে বাড়িটা, ওর 5 তলার উপরে কি তেলের বাতি আছে নাকি? ওখানে কিসের বাতি? ইলেকট্রিসিটি, কারেন্টের বাতি। এখন দরজা জানালা বন্ধ করছে শীতের সময়। এখন আর অভ্যাস অনুযায়ী ওই যে কয়টা বাতি জ্বালানো সবগুলোতে দেখালি ফু দেয়। কন্ত বাতিগুলো কি নেবে? বরং ধুলাবালু যা ছিল সাফ হয়ে গিয়ে আরো আলো বাড়ায়। ঠিক না বে ঠিক? শেষ পর্যন্ত আর গায়ের জামা কাপড় সব খুলে বাতি সাথে ঠাসে ধরছে, কিন্তু তাও বাতির আলো কমে না। কথা কম, কমেও না, নেভেও না, আরো বেশি হয়। ও কান্নাকাটি, লাফালাফি, ঝাপাঝাপি। বাড়ির মালিক চিন্তা করলো মেহমানদের জায়গা দিলাম, কে কেমন আছে একটু খোঁজ নিয়ে আসি। আসে দেখে কালুর ঘরের ভিতরে খালি উরুম ধুরুম সাউন্ড। দরজায় টোকা দেছে, কালু দরজা খুলছে। কে রে এরকম লাফালাফি, তুই গাও ঘামে গেছে শীতের ভিতরে, ব্যাপারটা কি? কয় যে আমি আপনার গ্রামের বাড়িতে থাকি, তেলের বাতি ফু দিয়ে নিভাই, আর আজকে কত ফু দিলাম, আমার ফুঁই শেষ। আমি কাপড় চুর পুড়ে ফেলছি, কিন্তু এই বাতিগুলো নেবে না, আমি এখন ঘুম পারি কেমনে? তখন কালুর মালিক বলতেছে, এই কালু, গ্রামের বাতিতে যে বাড়িতে যে বাতি আছে ওটা ফু দিয়ে নেভানো যায়। এখানে যে বাতিটা আছে এই বাতি ফু দিয়ে নেবে না। এই বাতির একটা সুইচ আছে, সেই সুইচটা আমার কন্ট্রোলিং পাওয়ারে আছে। আমি যতক্ষণ পর্যন্ত অফ না করব, এটা কখনো অফ করা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং ইসলামের একটা বাতি, সেই বাতির সুইচ কার হাতে আছে? জনগণ কার হাতে আছে? গোটা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান, ওই সমস্ত মুশরিক কাফেররা, মুনাফিকের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, সনাতন ধর্মাবলম্বীরা হাজারো চেষ্টা করলেও ইসলামের বাতি
নবীর বাতি নিভাতে পারবে না, পারবে না, পারবে না। এই আলো কেবলমাত্র আল্লাহই নিভাতে পারেন। জোরে কোন ঠিক কিনা? সেই ইসলামের পক্ষে কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা আছেন আর একটাবার হাত তুলে আল্লাহকে দেখান মিয়া। লিল্লাহি তাকবীর। একবার তাকবীর দিয়ে হাসে গেছে। মুস্কান নিয়ে মানুষ হয়ে যা করলো রে, আর সিংড়া এলাকা ভুলবাড়িয়ার লোকদের সে শক্তিও নেই। এরা মুস্কানের চাইতে 3 নম্বর। কথা কম ঠিক না বে ঠিক? একটু জোরে কম মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দেন। ইসলামের বাতির সুইচ কার হাতে? দুনিয়াবাসী চেষ্টা করলে বাতি নিভবে? ইনশাআল্লাহ এই বাতি ছিল, আছে, থাকবে। এই বাতির সাথে থাকবেন না ওই পোকা তেলা পোকা সার পোকাদের সাথে থাকবেন। এই বাতির সাথে থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এখন এই লোকগুলি মক্কার ভিতরে ঢুকতেছে, ওরা 3 বার বাধা পাইল। কয়বার? ওরা ভান করলো আমরা কাবা তওয়াফ করতে যাইতেছি। ওরা বলল দেখো তুমিরা কাবা তওয়াফ করা ছাড়া জানা আর কোথাও যায় না। এখানে আবার কি আছে? কয় যে একটা পাগল আছে, একটা কবি আছে, একটা গণক আছে, একটা জাদুঘর আছে। ওর কাছে গেলে কিন্তু তোমাদেরকে ওই পাগলামিতে ধরবে। ওরা কয় না, এটা আমাদের টার্গেট না, আমরা কাবা তওয়াফ করবো। আসলে টার্গেট কোনটা? ওইটাই টার্গেট। মারহাবা কর। ইসলামের জন্য এরকম ভান করা জায়েজ আছে না নাই? আল্লাহর নবীকে ওরা অ্যাটাক করবে, মদিনায় যেতে দেবে না। আল্লাহর নবী মদিনা মক্কা থেকে কোন দিকে? উত্তর দিকে না। নবীজি বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ দিকে চলে গেছেন। মারহাবা কর। কারণ ওদেরকে একটু ভান করলেন, আল্লাহ রাসূল তাওরিয়া করলেন, এটা ইসলামে জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা বলতেছে চলো মূর্তির মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন 3 বার। জোরে কোন কয়বার? আবার কোরআনে আছে একবার, ওয়া নাযারা নাযরাতুম ফি নাযরাতান ফিন নুজুম। আকাশের দিকে তিনি একবার তাকায় বলতেছেন ইন্নী সাকিম, আমি হলো অসুস্থ। মারহাবা কর। তে উনি অসুস্থ কেন? উনি তখন ফিজিক্যাল দিক থেকে পূর্ণ সুস্থ। এইটা কেন বললেন? বলে ভান করে বললেন। এইটা বললে ওরা মনে করবে যে আকাশের তারকার দিকে তাকায় যখন বলছে তাহলে ইব্রাহিম ঠিকই অসুস্থ। আসলে উনি শারীরিক দিক থেকে ফিজিক্যালি সুস্থ ছিলেন, কিন্তু মেন্টালি তিনি অসুস্থ ছিলেন। মানুষের অসুস্থতা 2 প্রকার, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল। ঠিক না বে ঠিক? ওনার চিন্তা আমি আল্লাহর পয়গম্বর, জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, আমি তাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেই, আর ওরা মূর্তি পূজার দিকে, শিরকিয়াতের দিকে দাওয়াত দেয়। আমি তাদেরকে ঠেকাতে পারতেছি না। বলেন তো এখন নবীর মনটা কি ভালো থাকে? এই জন্য তিনি এটা বলেছিলেন। এগুলো ইসলামে জায়েজ আছে। যেরকম আল্লাহু আকবার। আরো অনেক ওয়াজ আছে। যাই হোক, এখন এরা বলতেছে যে আমরা না, পাগলের কাছে আমরা যাব না। আর একবার ধরছে, আর একবার 3 বার যখন ধরছে তখন বাচ্চা শোনেন, যে মানুষটাকে কোনোদিন দেখি নাই সেই মানুষটার ব্যাপারে এত কথা আমার কানে শোনালেন আপনারা? আচ্ছা ঠিক আছে, পাগল তো আমরা জীবনে দেখছি। পাগলের মাথার চুল থাকে উস্কো খুস্কো, কথা কয় না। দাড়িগুলো থাকে এবড়ো থেবড়ো, চোখগুলো থাকে এরকম উদাস উদাস। ঠিক না বে ঠিক? জামা কাপড় থাকে ময়লাযুক্ত, কথাবার্তা থাকে অসংলগ্ন। সুতরাং পাগল দেখলে একবারই আমরা চিনতে পারবো। আপনাদের কথা অনুযায়ী সে যদি পাগল হয়, আমরা পাগলটাকে দেখতে যাব, পাগলের কথা শুনিব না, পাগলের কথা শুনবো না। কিন্তু পাগল কেমন সেইটা না দেখেও দম নেব না। মারহাবা কর। এখন কাছে গেলে খবর হবে না? হবে না? সবগুলো বের হবে কি হবে না? সুবহানাল্লাহ কর। এক পর্যায়ে ওরা এখন বেকায়দায় পড়ে গেল। তাহলে একটু দেখার সুযোগ দেওয়া লাগে, এটা যুক্তিসঙ্গত কথা। ওরা দেখার সুযোগ দিল। আল্লাহর নবী তখন দারে আরকামে বসা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যারা হাজিরা হজ করেছেন কাবা শরীফের অদূরে যেখানকে দেখবেন যে 4টে এরকম সবুজ বাতি আছে, আছে না? যেটাকে কেন্দ্র করে আপনারা তওয়াফের জন্য নিয়ত করেন হাজরে আসওয়াদের পার্শ্ব থেকে। ওই বাতির নিচ দিয়া যে পাথর পাহাড়টা দেখা যায়, এখনো সুন্দর করে টাইলস দিয়ে মুড়ানো, ওই পাহাড়ের নামই হলো সাফা পাহাড়। ওখানেই ছিল বিশ্বনবীর ইসলামের প্রথম অফিস ঘর। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওখানে বসে থেকে সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনান আর বুঝান। এক পর্যায়ে নবীজি আমার ওখানে বসে আছেন, এরা ওখানে ওই নিচ দিয়ে চলে গেল।
বিষাদ দূরে থেকেই নবীর চেহারার দিকে নজর পড়ার সাথে সাথে ওদের চোখটা মোহিত হয়ে গেছে। ওদের চিন্তা, এত সুন্দর মানুষ, আহারে মাথার চুলগুলো কত সুন্দর পরিপাটি করা, দাড়িগুলো আঁচড়ানো, চেহারার ভেতর দিয়ে যেন নূর চমকাইতেছে, আর জামা কাপড়গুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। এ মানুষ অন্য কিছু হলে হতে পারে, এ মানুষ পাগল হতে পারে না। ভাইরা আমার, ওদের মনের চিন্তা হলো যে মানুষ পাগল নয়, সে মানুষ কি বলে এইটা না শুনে আমাদের যাওয়াও উচিত না। আল্লাহর নবী তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, নবীজির তেলাওয়াত শুনে ওরা মুগ্ধ হয়ে গেছে। নবীর পার্শ্বে উপস্থিত হয়ে অ্যাটাস্টেড করার জন্য রাসূলুল্লাহকে ইন্টারোগেশন করছে, প্রশ্ন করছে। সর্বপ্রথম তাদের প্রশ্ন হলো দুইটা। জোরে বলেন কয়টা? আর জোরে হলো না। এক নম্বর প্রশ্ন আরবিতে মান আনতা, হু আর ইউ, তুমি কে, আপনি কে। দুই নম্বর আনতা, হোয়াট ইজ ইউর মিশন, এই প্রশ্ন করেছে আপনি কি, আপনি কে এবং আপনি কি। প্রথম নম্বর প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, আমার পরিচয় সম্পর্কে আমি অতিরঞ্জিত কিছু বলবো না। ইন্নী আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর আমরা হলে কি বলতাম? আমি হলাম মাওলানা, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি মুফতি আজম, কথা কোন, আমি পীরে কামেল, আমি কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সালাগায়ে চুলকানি, আছে শুধু কুতকুতানি। জোরে কোন আছে না? এইরকম অনেক ডেজিগনেশন, আলহাজ, মাওলানা, মুফতি, মুহাম্মদ, কত কি বলতাম। আমার নবীর শানে এই সমস্ত উপাধি দেওয়া যাবে কি যাবে না? কিন্তু নবীজি একটাও দেন নাই। নবীজি শুধু বলেছেন আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রথম প্রশ্নের উত্তর শুনেই ওদের ভিতরে সব কর্নার একটা দয়া, একটা নরমিয়াত পয়দা হয়ে গেছে। যে মানুষের এত সম্মান শুনেছি, সে মানুষ কোনো ডেজিগনেশন, কোনো উপাধি, কোনো লকব লাগালো না, শুধু নিজের নামটার বাপের নামটা বললো। এ মানুষের মধ্যে কোনো অহংকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে ভাই? দুইটা প্রশ্নের জবাব দিতে গেলে অনেক টাইম লাগবে, দেখা যায় আমি সামনে দিতে পারি কিনা। এক নম্বর প্রশ্নের জবাব ওরা শুনে ওরা আলহামদুলিল্লাহ ওরা তৈরি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকলো কয়টা? আর একটা প্রশ্ন থাকলো, ওমা আনতা, হোয়াট ইজ ইউ, অর্থাৎ হোয়াট ইজ ইউর মিশন, আপনি কি পৃথিবীতে প্রচার করতে এসেছেন, আপনি কি, আপনি সেটা বলেন। এখন আল্লাহর নবী কি, এইটা যদি নবীজি নিজে বলেন অত্যুক্তি হবে। এই জন্য নবীজি তাকাইলেন কোন দিকে? আকাশের দিকে। আমার আল্লাহর দ্বারস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী নিজের সম্পর্কে কোনো কথা নিজে বলেন নাই। আল্লাহ পাকের দিকে যখন তিনি মনটাকে রুজু করেছেন, আস্তে করে একটু তাকাইছেন, সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা নাজালাল মালায়েকাতু জিবরাইল আলাইহিস সালাম, তিনি এসে বিশ্ব নবীর সামনে কোরআনে কারীমের আজকে তেলাওয়াতকৃত প্রথম আয়াতটি আমি বলেছিলাম সূরা নহলের 90 নম্বর আয়াত আমার নবীর সামনে তেলাওয়াত করে দিয়েছেন। একটু আমার সাথে আরেকটাবার সবাই পড়েন, যদি আপনারা পারেন পড়বেন, আর আমার তেলাওয়াতের পরে একটু জোরে আল্লাহু আকবার বলবেন। পারা যাবে না? ইনশাআল্লাহ বল। এটা আমার শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন উঠবেন না, খবরদার। আল্লাহর কোরআনের তেলাওয়াত ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আর জোরে হবে, আর জোরে হবে। এখানে নবীর চরিত্র এসে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতটা আপনাদের ইমাম সাহেবরা সানি খুতবায় পড়ে না? এই আয়াতের মধ্যে নিঃসন্দেহে কিছু আছে। তাছাড়া কেন ইমাম সাহেবরা প্রত্যেক সানি খুতবায় আয়াত পড়ে? কথা কয় না। কোনদিন কি ইমাম সাহেব অনুবাদ করে দিয়েছে? কথা কন। ইমাম সাহেবরা অনেকে আছে এমন নিজেরাই বোঝে না,
এখন মুসল্লিদের বুঝাবে কি কথা কোন ঠিক না বেঠিক? আমি আপনাদের এলাকার কথা কিছু কিছু আছে জোরে কোন ঠিক না বেঠিক? অনেক ইমামরা আছে যারা যাইয়ের, কিন্তু যে আয়াতটা বারবার তেলাওয়াত হচ্ছে, প্রত্যেক জুমায় তেলাওয়াত হচ্ছে, সে আয়াতের ভিতরে কি আছে ইমাম সাহেব তুমি এতদিন আমাকে বলো না কেন? জোরে কোন ঠিক কিনা? আর বলবে কেমনে? আমরা যারা মুসল্লি আছি আমরা খালি কোনো মতো কি তাকবীরে তাহরিমা নয়, একবারে শেষের সালামি গিয়ে হাজির। জোরে কোন ঠিক না বেঠিক? আবার ওরাই দেখবেন সালাম শেষে দূর দূর করে বাইরে চলে যায়। এরকম প্রাদুর্ভাব আমাদের দেশে আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় নাই। এই পৃথিবীতে যদি কেউ শয়তানক ভাত খিলানোর জন্য, একটু শয়তানক দাওয়াত খিলানোর জন্য যদি ওয়াদা করে, তাহলে যে লোক নামাজে প্রথমে এবারে শেষে আসে আগে চলে যায়, ওয়াক যদি কেউ ধরে পারে মনে করবেন যে এটাই হলো শয়তান। জোরে কোন ঠিক নেবে ঠিক? আসে কখন? শেষে, যায় কখন? আগে। শয়তানক যদি কেউ ভাত খেলানোর জন্য ওয়াদা করে তাহলে মনে করবেন ওয়াক ধরলি কাম হবে। মানে এক পীর সাহেব নাকি তার কাছে গিয়ে এক মুরিদ বলছিল, হুজুর আল্লাহ আমাকে একটা বিপদ থেকে মুক্তি দিয়েছে, তাই আমি আল্লাহর কাছে ওয়াদা করছিলাম যে আল্লাহ আমি বুঝি না সুঝি না, তো এটা যেহেতু পূরণ করলে আমি আমার শয়তানক ভাত খিলাবো। তো হুজুর বলে তখন এটা শিখে দিয়েছিল যে নামাজে পরে আসবে এবং আগে যাবে, এইরকম লোক যদি খুঁজে পাও তাহলে বুঝবা তুই শয়তানক পাশা। তো একদিন মসজিদের উৎপাতে থাকছে, দেখে আর কেউ নয় তার আপন চাচা। কায়দা না বেকায়দা? জোরে কর। চাচাক নিয়ে যে বসাছে, কে বাবা কোনোদিন দাওয়াত দিস না, আমি নিজের মানুষ আজকে দাওয়াত দিন, এসে পাঁচটা ধরে খিলাচ্ছি, ব্যাপারটা কি? কয় চাচা ব্যাকগ্রাউন্ড এর ব্যাখ্যা হলো এরকম, এই কথা বলাও সারা, ভাত ছুঁয়া ছিঁড়া ছুটে আর চাচা দৌড় মারাও সারা। কারণ কেউ তো আর শয়তান হওয়ার চায় না। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য মুসল্লিদেরকে বলবো, খবরদার নামাজের শেষে যাবেন না, নামাজে আগে যাবেন। জোরে কোন ঠিক না ঠিক? বিশেষ করে জুমার নামাজে প্রথমে যে যাবে তখন সে কিসের সওয়াব পাবে? উট কুরবানি দিলে যে সওয়াব হয় সেই সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে যারা যাবে, গরু মহিষ কুরবানি দিলে যে সওয়াব হবে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা যাবে তারা ছাগল দুম্বা ভেড়া কুরবানি দিলে যে সওয়াব হয় সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে যারা যাবে তারা মুরগি কুরবানির সওয়াব পাবে। আপনারা কোন মুরগি কি কুরবানি হয়? তা আপনার ভাগ্যে ওইটা আছে। এরপরে যারা আছে তারা ডিম কুরবানির সওয়াব পাবে। ডিম কি কুরবানি হয়? সুতরাং এরপরে যারা যাবে আর কোনো সওয়াবের কোনো প্রকারের পরিমাপ লেখা হবে না, কারণ ফেরেশতারাও তখন খাতা বন্ধ করে ইমামের খুতবা শোনার জন্য রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীর চরিত্র বলেছেন, আমি সেটা কিছুক্ষণ পর আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের প্রস্তাবিত মাদ্রাসা, এই যে মাদ্রাসা এখনো আমার মিজান ভাই বলছে মাদ্রাসার সাইনবোর্ড হয়েছে, জায়গা নির্ধারণ হয়েছে, ভিত্তিপ্রস্তর হয়ে গেছে, সেই মাদ্রাসার জন্য আপনাদেরকে ইনশাআল্লাহ একটু হাত বাড়াতে হবে। পকেটে হাত দেন। আল্লাহ রাস্তায় এলাকায় আপনারা যারা আছেন, মায়েরা, বোনেরা, আমার সম্মানিত চাচারা, দাদারা, আমার ভাইয়েরা, আমার স্নেহাস্পদ কলিজার টুকরার সন্তান তুল্য তোমরা যারা আছো, আল্লাহর ঘর, মসজিদের কি বলে, নবীর ঘর, কোরআনের ঘর, মাদ্রাসার জন্য তোমাদেরকে কিছু করতে হবে। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। কে আছেন একটু মেহের কুরবানি করে বলবেন এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ 10টা। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। 1 নম্বর নবীর চরিত্র হলো তিনি মানুষের ভিতরে ন্যায় বিচার কায়েম করেন। সুবহানাল্লাহ। নির্দেশটা কে দিচ্ছেন? ন্যায় বিচার কায়েম করতে হবে। আর 2 নম্বর হলো ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মানুষ যা পাওনা আছে সেইটা বুঝায় দিতে হবে, তার চেয়ে একটু বেশি দিতে হবে। ইহসান করতে হবে, আমাদেরকে মুহসিনিন হতে হবে। আর মুহসিনিন মানুষদের জন্য আল্লাহ জান্নাতটাই পয়দা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান 3 নম্বর কাজ ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়র হক আদায় করে দিতে হবে। বলেন আমিন। আমার নবী নিকটাত্মীয়র হক আদায় করছেন না করেন নাই? সে ওয়াজ অনেক আছে, আজকে বলবো না।
তিনটা কাজ থেকে নবীজি নিষেধ করেন, ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। বিশ্ব নবী সব সময় অশ্লীল বাহাপুরব, জিনা, ব্যভিচার থেকে শুরু করে নিয়া যত খারাপ কাজ আছে সব কাজ থেকে নিষেধ করেন কে? আমার নবীও নিষেধ করেছেন, আমাদেরও নিষেধ করতে হবে। ওয়াল মুনকার, সমাজ গৃহীত যত কাজ আছে, খারাপ কাজ আছে, সব থেকে বিরত থাকতে হবে, বিরত রাখতে হবে। আর 3 নম্বর হলো ওয়াল বাগি, চরমপন্থা অবলম্বন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, সন্ত্রাসীগিরি করা যাবে না। এই সমাজে সব সময় শান্তি শৃঙ্খলার পক্ষে থাকতে হবে। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশে গান বাজনা, নাটক, সিনেমা, জেনা, বেবিচার আছে না নাই? পেপার পত্রিকা খুললে দেখবেন ধর্ষণ কেস বর্তমান বাংলাদেশে বেড়ে গেছে। কথা কয় না বাবা? এত ধর্ষণ, প্রেমের নাম করে ডেকে নিয়ে এসে মেয়েকে গণধর্ষণ করে মেরে ফেলে দিচ্ছে। কথা কয় না? চাকরির প্রলোভন দিয়ে নিয়ে গেছে ঢাকায়, নিয়ে গেছে বগুড়ায়, নিয়ে গেছে নাটোর, অভিজাত হোটেলের ভিতরে রেখে দিনের পর দিন মেয়েটাকে ধর্ষণ করে বিদায় করে দিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? বিভিন্ন পার্কে, বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে, ঢাকা ভার্সিটির টিএসসি চত্বরে, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে, রমনা পার্কে, বোটানিক্যাল গার্ডেনে, সরোদ্দি উদ্যানে, সকল জায়গাতে, বিভিন্ন রিসোর্টে নিয়ে গিয়া নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আর নারীদেরকেও বলবো, আপনাদের ব্যাপারটা যতদিন থাকবে ততদিন ধর্ষণ থেকে বাংলাদেশকে উদ্ধার করা যাবে না। কথা কম। এই জন্য গভর্নমেন্টের কাছে আজকে দাবি জানাবো, পর্দা প্রথা, কোরআনের বিধান সংসদে আইন করে পাশ করতে হবে। শীতের মধ্যে নারীরা তাও কিছুটা গরম পোশাক, একটু বেশি কাপড় চোপড় পরেছিল। এই যে যখন গরম পড়ে যাচ্ছে ভাইজান, এখন রাস্তাঘাটে মেয়েরা যেভাবে চলবে, আপনারা কিভাবে চলবেন জানি না। হুজুররা রাস্তায় চললেই অবস্থা আরো করুণ হয়ে যায়। যেরকম ঠিক না বেঠিক? কারণ আমরা হুজুররা যখন রাস্তায় চলি, ওদিক থেকে একজন ঘসিটি বেগম আসতেছে, চিন্তা করলাম রাস্তা একটু করে দেবে, আমরা যাব নির্বিঘ্নে। ওরে বাবা, যত হাঁটি তত মনে হয় সংঘর্ষ লাগে লাগে ভাব। কথা কন না কেন? আমি রাস্তা করে দিলাম, দেখা গেল ওই সেনাবাহিনীর সদস্য, বীর পুরুষ, বীর দরবেশ চলেই গেল। কথা কন ঠিক না বেঠিক? আমরা বলবো, মারা বোনেরা, পর্দার মধ্যে যখন থাকবেন তখন আপনার শালীনতা থাকবে, আপনি তখন মহিয়সী নারী হতে পারবেন, আপনি তখন খাদিজা, আয়েশা, আসিয়া, মারিয়াম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হতে পারবেন, তাদের নেতৃত্বে জান্নাতে যেতে পারবেন। ঠিক না বেঠিক? এই পর্দা করার দায়িত্ব আমাদের আছে না নাই? আমারই তো মেয়ে, আমারই তো বোন, আমারই তো স্ত্রী, আমারই তো মা, আমার খালা। আমি যদি তাদেরকে বলি আমার বাড়িতে আমার অধীনে থাকতে হলে পর্দা করতে হবে, যদি না করিস তোর ভাতের চাউল বন্ধ। এই এক চাচা খালি বুড়া চাচা কত ঠিক, আর ইল্লা করছে ব্যাঠিক। তার মানে চাল আমারটাই বন্ধ করা করা ভাত। ঠিক না বেঠিক? এখন বর্তমানে মহিলারা অস্ত্র শুদ্ধ ধরা পড়ে। পৃথিবী ভাইরা, সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই মাহফিল থেকে সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, মেহেরবানি করে দায়ুস হবেন না কাল কিয়ামতে। দায়ুসের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব না হারাম? দায়ুস কারা? যাদের অধীনস্থ মেয়েরা পর্দা করে না, এরা দায়ুস। হাজি হোক, বীর গাজী হোক, পীর হোক, পয়গাম্বর হোক, ইমাম হোক, আলেম হোক, জালেম হোক, যাই হোক না কেন, অধীনস্থ মেয়েরা পর্দা না করলে দায়ুস হতে হবে। কাল কিয়ামতে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ভুলবাড়িয়া ঈদগাহ মাঠে আয়োজিত এই মাহফিল আল্লাহ মাদ্রাসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহ আজকের মাহফিলটাকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন,
আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নেয়, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দরদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ যারা কবরে গেছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে হাজারো আমওয়াতগুন শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, যারা জায়গাদাতা, আজকের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই গ্রামের হাজী সাহেব নঈমুল হক সাহেব সহ আল্লাহ তাআলা আর একজন ভাইজান তার বাপের জন্য 20 বস্তা সিমেন্ট দিয়েছেন। একজন ভাই আমার সর্বপ্রথম 10,000 টাকা আশফাক ভাই দিয়েছেন। আল্লাহ এরকম করে অনেকে 5,000, অনেকে 1,000, 2,000, 1 বস্তা, 5 বস্তা, 2 বস্তা সিমেন্ট, 10 বস্তা, 20 বস্তা সিমেন্ট, 1 মণ, 2 মণ, 5 মণ ধান অনেকে দান করেছেন। আল্লাহ তাআলা যিনি যেরকম মানের দান দিলেন, আপনার আজিম ও শান দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের দরদের আয় আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের সাথে আমাদের মা বোনদের দানগুলি কবুল করে নেন। রব্বুল আলামিন মিজান ভাইয়ের আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করেন। যাদেরই বাপ মা আজকে স্মৃতির সামনে এসে গেছে, আজকে কবরে গেছে, অনেক দিন হয়ে গেল, জনম দিন হয়ে গেল, আল্লাহ দয়া করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগিচা বানান। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকের মাহফিলে কে কি সমস্যা নিয়ে হাত তুলেছেন জানি না, যার যে সমস্যা আপনি কবুল করে নেন, মিটায় দেন, অসুস্থতাকে শিফা আজেলা দান করেন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে মনের মানুষ হিসেবে কবুল করে নেন। আল্লাহ মাহফিলের জন্য যিনি যা দান করেছেন, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, শারীরিক পরিশ্রম দিয়েছেন, অনেকে রান্না বান্না করে কষ্ট করেছেন, গভীর রাত পর্যন্ত এখানে বসে থেকে যারা কষ্ট করলেন, আল্লাহ সকলকে এখান থেকে নাজাত দিয়া জান্নাতি বানায়া বাড়িতে ফিরায় নেন। এই মাহফিল কাল কিয়ামতে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ দৃশ্যমান চোখের সামনে দেখার তৌফিক দেন। শত শত ছাত্র ছাত্রী পড়াশোনা করছে, এই দৃশ্য দেখার তৌফিক দেন। কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। করোনা ভাইরাস সহ, অমিক্রন সহ, নিয়কব সহ যতগুলো মহামারী আসমান থেকে জমিন থেকে আসে, সবগুলো থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। গোটা বিশ্বময় ইমানদার মুসলমান নরনারী, আলেম ওলামা যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, সকলের জন্য হামি ও নাসির হয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.